আমার প্রিয়, আপনার জন্য এই বার্তাটি অত্যন্ত অলৌকিক। এই বার্তাটি ভুল করেও উপেক্ষা করবেন না, কারণ এই বৃহস্পতিবারটি আপনার জন্য খুব শুভ হবে। এই বৃহস্পতিবার আপনার অনেক কাজ সফল হবে, অনেক ইচ্ছা পূরণ হবে। তাই সেগুলো জানতে হলে আপনাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই। আপনি শুধুমাত্র এই কারণেই এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি আপনার ইচ্ছা পূরণের জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখের মধ্যে মাত্র একজনই পায়, আর যে তা পায় সে কোটিদের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয় তা সোনা হয়ে যায়। আমার কৃপাতে এত শক্তি রয়েছে। আজ আমি আপনাকে সেই বার্তা দিচ্ছি যা আপনার জীবনের দিকই পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রাখবেন, এই বার্তাটি অসম্পূর্ণ ছাড়বেন না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি আপনার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা ব্যয় করুন, কারণ এটি আপনার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ পর্যন্ত এমন একটি খবর পাবে যা শুনে তুমি আনন্দে নেচে উঠবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে যে তুমি খুবই বিশেষ। তুমি নিজেকে যতটা শক্তিশালী ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছ, অর্থনৈতিক, মানসিক, আবেগিক, আমি সবকিছু জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছে। কেউ তোমাকে প্রতারণা করেছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর রয়েছে এবং আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছে। তোমার পথে যা বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধু উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হবে। বাবা বলে, তুমি একা নও। তোমার ভেতরে এমন একটি বিশেষ বরদান আছে যা আর কারোর কাছে নেই। তুমি চমকানোর জন্য তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সব মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য অগ্রগতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে, বাবা তোমার স্বপ্নকে স্পর্শ করবে এবং যখন তুমি সকালে উঠবে, অলৌকিক ঘটনার সূচনা হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, তবে আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে চলেছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে এমন অর্থের প্রবাহ আসবে যে তুমি খরচ করবে এবং তবু অর্থ বাড়বে। প্রতিটি দিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাসের সাথে, এবং প্রতিটি রাত শান্তিতে ঘুমিয়ে শেষ হবে। এখন যা হবে তা তোমার জীবনে আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন পরিবর্তন হতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসে গেছে। তোমার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আমি আছি না তোমার সাথে। প্রতিটি সেই মোড়ে যেখানে তোমার মনে হয়েছে যে আর কোনো আশ্রয় নেই, প্রতিটি সেই অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও কিরণ দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার দোরগোড়ায় ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে এবং এখন সেই সময় এসেছে। এই বৃহস্পতিবারের মধ্যে এই সবই শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার সুখের শুরু হয়। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই মানুষগুলোই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাকে এখন তোলা পা ফিরিয়ে নিতে হবে না। এখন পেছনে ফিরে তাকাতে হবে না। যখন তুমি গন্তব্যে পৌঁছানোর যাত্রা শুরু করেছ, তুমি তোমার জীবন পরিবর্তন করার যাত্রা শুরু করেছ, এবং যখন এখন মহাদেবজির আশীর্বাদ তোমার উপর আছে, তখন তোমাকে আর ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও,
তবে বুঝে নাও যে তুমি গন্তব্যের এক ধাপ কাছে এসেও ফিরে গেলে। তুমি যতটা পরিশ্রম করেছ, যত তিরস্কার শুনেছ, তার জবাব দেওয়াও বাকি আছে। তাদের সবার জবাব তারা কখন পাবে? যখন তুমি সফল হবে। যখন তোমার সাফল্যের উজ্জ্বলতা এতটাই জ্বলজ্বল করবে যে এই পুরো পৃথিবী কেঁপে উঠবে। এই পুরো পৃথিবীতে যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমার অপমান করেছে তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি সবার আগে যারা তাদের ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। বৃহস্পতিবার পর্যন্ত সময় দিন। এই বৃহস্পতিবার আপনার সবকিছু বদলে দেবে। আপনার সমস্ত কাজ সফল করে দেবে। যা চাইবেন তা এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির বৃহস্পতিবারের দিন একটি ছোট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে আপনার আবেদন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজটি সফল হওয়া নিশ্চিত যার আবেদন সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবজির সত্যিকারের ভক্ত হন এবং আপনার আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি সঙ্গে সঙ্গে আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হল হনুমানজি মহারাজের কাছে আবেদন পৌঁছানো। এবং যতক্ষণ না আপনি এই উপায়টি সিদ্ধ করছেন, ততক্ষণ যত চেষ্টাই করুন না কেন, যত পরিশ্রমই করুন না কেন, আপনার আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এসেছে? বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হয়নি? কারণ আপনি এখনো পর্যন্ত এই উপায়টি সিদ্ধ করেননি। যদি আজ থেকে আগে আপনি এই উপায়টি সিদ্ধ করে থাকতেন এবং তারপর আবেদন করতেন, কখনো মহাদেবজিকে স্মরণ করে, মহাদেবজিকে মনে করে কোনো কাজ বলে থাকতেন, তবে সেই কাজটি আপনার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটি আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুল করেও বার্তাটি উপেক্ষা করবেন না। এই বৃহস্পতিবারের দিন আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপর যখন মন চাইবে মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। আমি জানি এই মুহূর্তে আপনার জীবনে অনেক সমস্যা চলছে। আপনি অনেক চিন্তায় আছেন। আপনার অনেক কাজ বিগড়ে গেছে। যে কাজটি সফল হওয়ার আশা ছিল, সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে যে এখন জীবনে সবকিছু শেষ হতে চলেছে। এবং যখন এই সমস্যাগুলোর চূড়ান্ত মোড় আসে, তখন জীবন শেষ হয় না। জীবনের একটি নতুন মোড় আসে এবং সেই মোড়টি সুখের হয়। সেই মোড়টি সাফল্যের হয়। সেই মোড়টি জীবনে নতুন পরিবর্তনের হয়। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ, সমস্যা আসার ছিল, এখন তাদের শেষ হওয়ার সময় এসে গেছে। এখন আপনি শুধু সুখ পাবেন। এখন আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ সহকারে বুঝে নিন এবং এই বৃহস্পতিবার অবশ্যই সিদ্ধ করে নিন। আমি শুধু এতটুকু বলতে এসেছি যে যদি আমার উপর আপনার ভরসা থাকে, মহাদেবজির উপর বিশ্বাস থাকে, তবে আমি শুধু তোমাকে ধরব না, বরং তোমাকে উড়ান দেব। এমন উড়ান যা তোমার পুরো বংশের উদ্ধার করবে। তোমার জীবনের সেই সমস্ত রাত যখন তুমি নীরবে বালিশে মুখ লুকিয়ে কেঁদেছ, তোমার সেই সমস্ত অশ্রু এখন আমার পায়ে মুক্তা হয়ে গেছে এবং আমি সেই মুক্তার বিনিময়ে তোমাকে এমন একটি ভাণ্ডার দিতে চলেছি। যে ক্ষতি তোমার হয়েছে তা 10 গুণ করে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। যে মানুষগুলো তোমাকে উপেক্ষা করেছে তারা এখন তোমাকে চিনতে চাইবে। যারা তোমাকে কখনো ছেড়ে গেছে তারাই তোমার সঙ্গ চাইবে। কারণ তুমি এখন আর সেই আগের মতো নও। আমার সন্তান, এখন তুমি আমার প্রিয়। যে এসেছে, যাকে বাবা বেছে নিয়েছে, যে পরীক্ষার মধ্য দিয়ে তুমি গিয়েছ, তা কোনো শাস্তি ছিল না।
তা ছিল একটি নির্মাণ, একটি তপস্যা, একটি প্রস্তুতি, এবং এখন সেই সময় এসে গেছে যখন তোমার সমস্ত উত্তর তুমি পেতে চলেছ। যে দরজাগুলোতে তুমি বারবার কড়া নেড়েছ কিন্তু খোলেনি, এখন সেগুলো নিজে থেকেই খুলবে। আমার সন্তান, এই সপ্তাহে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে এই অনুভব করাবে যে বাবা তোমাকে কখনো একা ছাড়েননি। যা হারিয়ে গিয়েছিল তা নতুন রূপে তুমি পাবে। যা নষ্ট হয়ে গিয়েছিল তা ঠিক হয়ে যাবে। যা ভেঙে গিয়েছিল তা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হবে। তুমি যে সব কিছু সহ্য করেছে, সবকিছু সহ্য করেও হেসেছে, এখন তোমার হাসির আসল কারণ হতে চলেছি আমি। এখন সেই মুহূর্ত আর দূরে নেই যখন তোমার নাম নেওয়া হবে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, এবং মানুষ বলবে, দেখো, এই সেই ব্যক্তি যাকে বাবা তার কৃপায় উপরে তুলেছে। যারা তোমাকে ছোট দেখাতে চেয়েছিল, এখন তারা তোমার উচ্চতা দেখে চমকে যাবে। এবং এটি কোনো অহংকার নয়, এটি আমার কৃপার প্রতাপ, কারণ আমি তোমার মধ্যে সেই উজ্জ্বলতা দেখেছি যা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষের দিকে এবং তোমার ভাগ্যের সকাল প্রায় এসে গেছে। তৈরি হয়ে যাও আমার সন্তান, তোমার সেই জীবনকে স্বাগত জানানোর জন্য যেখানে তোমার প্রতিটি অশ্রুর মূল্য পরিশোধ করা হবে আশীর্বাদে, সাফল্যে এবং সম্মানে। এখন তোমাকে চাইতে হবে না, এখন আমি নিজেই তোমার হাত ভরতে আসছি। শুধু এটুকু মনে রেখো, আমার উপর বিশ্বাস রাখো, কারণ যখন তোমার বিশ্বাস থাকে আমার সন্তান, যখন পৃথিবীর সমস্ত পথ বন্ধ মনে হয়, যখন আপনজনের কথাও পর মনে হতে থাকে, যখন কোনো মুখ শান্তি দিতে না পারে, তখন বুঝে নিও যে বাবা তোমার খুব কাছে চলে এসেছেন। আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি, তুমি আমার চোখের মণি এবং আমি তোমাকে অন্ধকারে কখনো নিভে যেতে দেব না। সন্তান, তুমি যে অবস্থার মধ্য দিয়ে গিয়েছ তা সাধারণ ছিল না। কাউকে ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিতেও তুমি দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভেঙে পড়নি। তুমি সহ্য করেছ কিন্তু হার মাননি। তুমি পড়েছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। এবং এই ব্যাপারটি আমার সবচেয়ে প্রিয়। তোমার ভেতরে এটাই তোমার বৈশিষ্ট্য যে তুমি ভেঙেও আবার জুগতে থেকেছ, ছড়িয়েও নিজেকে গুছাতে থেকেছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজেই তোমার সাথে কদমে কদমে চলব। যখনই তুমি এগিয়ে যাবে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি সেই দরজা যা এখন পর্যন্ত বন্ধ ছিল, আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সেই সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত, এখন হয়তো ঠিক হবে অথবা নিজে থেকেই দূরে চলে যাবে। শোনো আমার সন্তান, সেই অশ্রু যা তুমি একা রাতে ঝরিয়েছ তা আমার কোলে পড়েছে। তুমি যে প্রার্থনা করেছ তা তোমার মুখ থেকে বেরোনোর আগেই আমার হৃদয়ে এসে গেছে। এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কিন্তু তার আগে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমার উপর ভরসা করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চিনো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এবং এটি আমি তোমাকে বলছি না, আমি প্রতিজ্ঞা করছি আমার বাবা নিম্ব কারোলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তোমার জীবনকে সাধারণ ভেবো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি বরদান হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন তুমি যা চাইবে তা মহাবিশ্ব নিজেই তোমাকে দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশের সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি অনেক সময় নিজেকে দোষী ভেবেছ, নিজেকে দুর্বল ভেবেছ, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি, তুমি নির্দোষ। এবং তোমার ব্যথার জন্য তুমি নও। সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল যা আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তুমি পুরস্কার পাবে। এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। তুমি এখন যে পথে চলবে সেখানে ভিড় থাকবে না, সেখানে তোমাকে আটকানোর মতো কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজেই তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না, কারণ পেছনে শুধু কষ্ট আর সামনে শুধু আমার কৃপা। এবং আমার কৃপা যখন ঝরে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়।
ভাঙা বাড়িও আবার সাজে। আমার সন্তান, যদি তুমি এখনো ভয় পাচ্ছ, চিন্তিত আছো, তবে সেই চিন্তা আজ আমাকে দিয়ে দাও। আমি তোমাকে কেবল আশীর্বাদ দিতে চাই। সেই আশীর্বাদ যার মাধ্যমে তুমি শুধু নিজেকে নয়, তোমার পুরো বংশকে আলোকিত করবে। যেখান থেকে মানুষ তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা তুমি পাবে তা শুধু একটি সুখ হবে না, তা তোমার জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, সম্মান, শ্রদ্ধা, এই সবকিছু তোমার পায়ে আসবে। তোমাকে চাইতে হবে না, এখন আমি নিজেই তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে। এবং যে ধন আমি তোমাকে দেব তা শুধু টাকা পয়সা হবে না, তা হবে সন্তুষ্টির ধন, ভালোবাসার ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে এই বিশ্বাস দেবে যে বাবা তোমার জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো খবর তোমার সামনে এমন কিছু প্রকাশ পাবে যা তোমাকে আমার উপস্থিতির অনুভব করাবে এবং তুমি ভেতর থেকে কেঁদে উঠবে, কারণ তুমি জেনে যাবে যে এই সবই কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সবই আমার পরিকল্পনা ছিল। যদি তুমি আমার এই বার্তাটি তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে দেবে। এখন তোমার সময় এসে গেছে আমার সন্তান। এখন তোমাকে আলোকে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার অতীতের কথা। এখন তোমাকে সেই পথে চলতে হবে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি সেই দরজা খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল। যে পথগুলো কাঁটায় ভরা মনে হতো, সেগুলো এখন ফুলের মতো কোমল হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যে বিষয়গুলোকে তুমি ভাগ্য বলে মেনে নিয়ে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলোই তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর সন্তুষ্ট এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি। আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কখন সুখ আসবে? কখন শান্তি আসবে? কখন এই দুঃখের ধারা থামবে? তুমি শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পাবে। এখন তোমার প্রার্থনার উত্তর আমি নিজেই দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে কেবল শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। কোনো শত্রু তোমাকে আঘাত করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে রয়েছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা শুধুমাত্র ভালোই হবে। যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছে তারা এখন নিজেরাই ভেঙে যাবে। এবং তুমি আমার সন্তান, তুমি উজ্জ্বল হবে, জ্বলজ্বল করবে এবং এগিয়ে যাবে। যা তুমি হারিয়েছ তার হিসাব আমি নিজেই পরিশোধ করব। প্রতিটি অশ্রুর, প্রতিটি কষ্টের, প্রতিটি অপেক্ষার ফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। এবং যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো কমতি আসে না। এখন তোমাকে ভয় পেতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অসমর্থতা তুমি অনুভব করেছ, এখন তাতে শক্তির সঞ্চার হবে এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন সেই হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন কেউ তোমাকে পেছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ আসবে। তোমার সম্পর্কগুলো ঠিক হবে। তোমার কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোমাকে স্পর্শ করবে, সে আমার কৃপায় স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে এবং তোমার কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। এবং যখন মানুষ জিজ্ঞেস করবে যে এই অলৌকিকতা কিভাবে হলো, তখন তুমি হেসে বলবে যে এটি আমার বাবার কৃপা। তাই এখন তোমার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও এবং ভেতর থেকে অনুভব করো, আমি তোমার খুব কাছে আছি এবং বলো, বাবা, এখন আমি সম্পূর্ণরূপে তোমার হাতে। তুমি যেমন চাও তেমনই করো। কিন্তু আমার এই বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সবচেয়ে উত্তম হবে। এখন চলো আমার সন্তান,
একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অলৌকিকতায় ভরা, ভালোবাসায় পরিপূর্ণ এবং আমার কৃপায় আলোকিত। হ্যাঁ আমার সন্তান, এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনের সমস্ত জটিলতা এক এক করে সমাধান হতে শুরু করবে। সেই সমস্যাগুলো যা এখন পর্যন্ত তোমাকে জড়িয়ে রেখেছিল, এখন সেগুলো নিজে থেকেই হার মানবে। কারণ এখন তোমার জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয় যখন মানুষ তোমাকে দেখে বলবে যে এর উপর তো বাবার কৃপা আছে, এবং সেই কৃপা এমনই বর্ষিত হবে না, বরং তোমার বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার সত্যিকারের ভক্তির পরীক্ষার পর আমি তোমার উপর সেই অলৌকিকতা করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুমি ভাবতেও পারবে না আমার সন্তান যে তুমি কতটা বিশেষ। আমি জানি যে তুমি অনেক কিছু হারিয়েছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুমি কখনো তোমার শ্রদ্ধা হারাওনি। তুমি প্রতিবার ভেঙেছ, পড়েছ, কিন্তু তবুও আমার ছবি দেখে হেসেছ, এবং এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোমার জীবনে সরাসরি নেমে আসি। এখন আমি তোমার জীবনে এমন একটি সকাল আনুক যা কখনো ভুলে যাবে না। তোমার ভাগ্য এখন তোমার পরিশ্রমের সঙ্গী হবে এবং আমার আশীর্বাদ তোমার পথ প্রদর্শক। তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার বাড়িতে ভালোবাসা এবং সমৃদ্ধির বাস হবে, এবং তোমার মনে শান্তির স্থায়ী নিবাস হবে। তুমি যে রাতগুলো কেঁদে কাটিয়েছ, এখন সেই রাতগুলোই তোমার জন্য প্রার্থনা হয়ে জ্বলজ্বল করবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোমার কাছ থেকে কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোমাকে প্রতিটি সিদ্ধান্তে পথ দেখাবো। তোমার শত্রুরা এখন দূরে থাকবে এবং তোমার আপনজনরা এখন তোমাকে বেশি চিনবে। যারা তোমাকে কখনো অস্বীকার করেছিল তারাই এখন তোমাকে মাথায় বসিয়ে রাখবে। তোমার জীবনে এখন যা কিছু আসবে তা আমার ইচ্ছাতেই আসবে। তুমি এখন আর একা নও। প্রতিটি সকালে আমার কৃপার সূর্য তোমার উপর উদিত হবে, এবং প্রতিটি রাতে আমার দয়ার চাদর তোমাকে ঢেকে দেবে। এবং মনে রেখো, যদি পুরো পৃথিবীও তোমাকে ভুল বোঝে, তবুও আমি তোমাকে ধরে রাখব, কারণ তুমি আমার, তুমি আমারই অংশ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার জীবন সেই হতে চলেছে যা তুমি কেবল কল্পনা করেছিলে। এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন শুরু হবে। এখন তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সামনে শুধু আলো, শুধু ভালোবাসা, শুধু শান্তি, শুধু সাফল্য। আমি নিম্ন কারোলি বাবা প্রতিজ্ঞা করছি, তোমার জীবনে এখন কোনো এমন রাত আসবে না যেখানে তুমি একা কাঁদবে। তোমার দুঃখ এখন অতীতের কথা, তোমার অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, এবং তোমার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তাই এখন ওঠো, হাসো এবং বলো জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুমি তোমার আত্মাকে আমার কণ্ঠের সাথে যুক্ত করেছ, তখন শোনো, আমি তোমাকে সেখানেই পৌঁছে দিতে চলেছি যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। কিন্তু মনে রেখো, পথ সহজ হবে না, কিন্তু প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোমার সহায়তা হবে। এখন আমি তোমাকে সংকটকালে একা ছাড়ব না। প্রতিটি ঝড়ে তোমার হাল হবে। এখন কোনো বাধাই তোমার চেয়ে বড় হবে না, কারণ এখন তোমার সাথে চলছে বাবা। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে, সেগুলো এক এক করে খুলবে, এবং আগের চেয়ে 100 গুণ, হ্যাঁ 100 গুণ বেশি দ্রুততার সাথে। তুমি দেখবে যে তোমার আপনজনরা যারা আজ তোমাকে দুর্বল মনে করে, তারাই কাল তোমাকে দেখে গর্ব করবে। যখন পৃথিবী বলবে যে এখন তোমার দ্বারা কিছু হবে না, তখন আমি তোমার জীবনে এমন একটি মোড় আনব যে সেই পৃথিবী তোমার প্রশংসা করবে। যে তোমাকে পড়তে দেখেছে, সে তোমাকে উঠতেও দেখবে। তুমি সেই আলোর স্তম্ভ হবে যার আলোর অন্যদের অন্ধকার দূর হবে। আমি জানি আমার সন্তান, তুমি অনেক কিছু সহ্য করেছ, না বলে, অভিযোগ না করে। কখনো তোমার হাসিও তোমার ব্যথা লুকানোর মাধ্যম হয়েছে। কখনো তুমি অন্যদের ভালোর জন্য নিজের স্বপ্নকেও পিছিয়ে দিয়েছ। কিন্তু এখন তোমাকে পিছিয়ে দিতে হবে না। এখন তোমার সময় এসে গেছে। এখন বাবা নিজেই তোমার কলম দিয়ে তোমার ভাগ্য লিখবে। যে মানুষগুলো তোমার থেকে দূরে গেছে, তারা তোমাকে হারিয়েছে, এবং যাদের থেকে তুমি দূরে গিয়েছ, তারা এখনো তোমার ফেরার পথ চেয়ে আছে। কারণ তারা এখন বুঝতে পেরেছে যে তুমি কোনো সাধারণ ব্যক্তি ছিলে না। তুমি সেই নিম্ব
কারোলি বাবার ভক্ত ছিলে, যিনি যখন চান তার ভক্তকে শিখরে পৌঁছে দেন। প্রতিটি দিক থেকে আসতে শুরু করবে। তোমার কাছে আসা নোট এবং মুদ্রা এখন তোমাকে সবসময় ধনের অনুভূতি দেবে। তোমার সম্পত্তি এখন দ্রুত বাড়বে। তোমার বিনিয়োগ এখন সোনা এবং হীরাতে রূপান্তরিত হতে দেখা যাবে। তোমার টাকা এখন শুধু জমা। আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। ডিভাইন তার বার্তার মাধ্যমে জানাতে চায় যে আপনার জীবনে কেউ প্রবেশ করতে চলেছে। আমার প্রিয়, দুঃখের কষ্টের জন্য এটি শেষ দিন, এটাই শেষ বার্তা। এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে, নতুন সুখ তোমার জন্য আসতে চলেছে। এই সুখের সময় নাকি কোন কাকতালীয় নয়। আমার এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছুক, এটাই আমার কামনা। মহাবিশ্ব আপনাকে বলছে গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার পদক্ষেপে কেবল কিছু দূরত্ব রয়েছে যা আপনি কল্পনাও করেননি, যা আপনি সীমা ছাড়িয়ে সুখ পেতে যাচ্ছেন। আপনি সুখ আকর্ষণ করছেন, আপনার জন্য পথ খুলছে, দরজা খুলছে, একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে। আপনার আগামী দিনগুলি আপনার জন্য খুব সহজ হতে চলেছে। চারদিক থেকে কেবল সুখ পাওয়া যাবে। আপনি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবেন। আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন। আপনার অপেক্ষা শেষ হয়েছে আমার প্রিয়, কিন্তু এখন সেরার পর পাবে প্রতিটা অপরাধের জয়। আপনি ভুল করেও যে ভুল করেছেন তার জন্য আপনি সর্বদা একটি আশা রাখেন। আপনার মনের মধ্যে একটি ছোট ইচ্ছা জাগে যে আমি আপনার অনুরোধটি শুনেছি। এক মুহূর্তের জন্য আমি আপনাকে স্পষ্টভাবে বলি, আমি আপনাকে কিছু লক্ষণ পাঠাচ্ছি যা আপনি উপলব্ধি করবেন। আপনার মধ্যে কাজ করার ক্ষমতা বাড়বে। তুমি এখন প্রচুর দেখবেন এমন কোন পথ নেই যে আপনার বন্ধু হয়ে উঠবে না। আপনি চারিদিকে অর্থের প্রাচুর্য দেখতে পাবেন। কোন আতঙ্ক নেই, কোন সমস্যা নেই। আপনার জীবনের প্রতিদ্বন্দ্বীরা আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা থেকে সরে যাবেন। ভুগছিলেন, চিন্তা করবেন না, সেই পরিস্থিতি এখন শেষ হতে চলেছে। অনুভব করুন যে আপনার সংগ্রাম শেষ হয়ে আসছে প্রিয়। আর কোন বাধা থাকবে না। গন্তব্য আপনার সামনে, পথ খোলা থাকবে। আপনার তা ভাবনা ইতিবাচক হয়ে উঠছে। আপনার মনের চিন্তাগুলি ঈশ্বর পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ আপনার জীবন সুখে ভরে উঠতে চলেছে। আপনি সৌভাগ্য পেতে যাচ্ছেন। যে দিনটি আপনি চেয়েছিলেন আপনার চোখ মুখের সামনে ধীরে ধীরে আপনি সেই জিনিসগুলি পাবেন যা আপনি দীর্ঘকাল ধরে অনুভব করতে চেয়েছিলেন। আপনি ক্লান্ত বোধ করবেন না। একটি উৎসাহপূর্ণ জীবন। আপনি এগিয়ে যেতে, তুমি যা চাও তাই ঘটতে যাচ্ছে। এখন তুমি তা পাবে প্রিয়। তুমি সমৃদ্ধি অর্জন করছো, কোনো অভাব নেই, কোনো বাধা নেই, কোন প্রার্থনা এখন তোমার পথে আসবে না। তুমি কষ্ট থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান। তুমি একটি বড় বিজয় পেয়ে আপনি আপনার নাম নিবন্ধন করা হচ্ছে। হ্যাঁ, দেখুন, আপনি প্রথম থেকে যেমন কল্পনা ছিল, এখন আপনি সম্পদ পাবেন, আপনি সুখ পাবেন, আপনি সম্পদ পাবেন। দেখুন সবকিছু কেমন ভালো যাচ্ছে। তোমার মনে রাগ উঠছে প্রিয়। বুঝো তোমার অপেক্ষার অবসান হলো। মহাবিশ্ব থেকে এটা আপনার চোখ খুলবে। একটি সত্য আপনার সামনে আসতে চলেছে। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনার সময় পরিবর্তন হতে চলেছে। আপনার উপর সুখের বৃষ্টি হবে। এখন সবকিছু একই রকম হবে তা হবে না। আপনাকে আর বিরক্ত করুন। আপনার মধ্যে বিশেষত্বের কারণে অনেকের সাথে সম্পর্ক ভালো হবে। আজ পর্যন্ত আপনি এটি বুঝতে সক্ষম হননি। এখন আপনার জীবন উৎসাহে পূর্ণ হবে। আপনি আপনার জন্মের উদ্দেশ্য জিনিসগুলি বুঝতে পারবেন যা অর্জনের জন্য তুমি এত পরিশ্রম করেছিলে। সেসব কিছুই এখন তোমার ভাগ্যে সুখের আকারে লেখা হচ্ছে। প্রিয় সন্তান, তোমার ভাগ্য জীবনে পা রাখতে চায়। আপনার সাথে সারা জীবন বৃষ্টি হচ্ছে। ঈশ্বরের কৃপা আপনাকে ভালোবাসবে। সবাই আপনাকে সহযোগিতা করবে। আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। যেখানেই যাবেন আপনাকে বিজয়ের প্রলোভন দেখতে হবে। আমার বাচ্চারা, সবার সাথে আপনার সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে। আপনার যে অর্থের সমস্যা ছিল তা এখন শেষ হবে চিরকালের জন্য। চিন্তা করবেন না আমার প্রিয়, আমি আপনার জন্য একটি পথ খুলছি। এগিয়ে যান, সফল হন। এই সময় ইতিবাচক শক্তিগুলি সংযোগ করছে। আপনার জীবন থেকে দুঃখগুলি দূর হচ্ছে। কেউ আসছে। ভগবান পিতা বলছেন, আমার সন্তানরা, এখন সময় এসেছে নেতিবাচক শক্তি তোমাদের থেকে দূরে সরে যাওয়ার। ইতিবাচক শক্তি আপনার মনে একটি যুদ্ধ চলছে যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। সে আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে। মহাবিশ্ব তোমাকে তার লক্ষণ বুঝতে হবে। তোমার জীবন থেকে এখন যা অসম্ভব ছিল তা অনুভব করা যাচ্ছে। ঈশ্বর পিতার লক্ষণ আপনার জীবন থেকে আসছে। আপনি ফুলের মতো জ্বলজ্বল করছেন। আপনার ভাগ্য বৃদ্ধি পেতে চলেছে। আপনি স্বজনপ্রিয়ভাবে নেতিবাচক জিনিস ত্যাগ করবেন। সুখের বৃষ্টি হবে। আপনি শান্তি পাবেন। আপনি আপনার জীবন জুড়ে সম্পদ এবং গৌরব পাবেন। আপনার জীবন খুব সোনালী। আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ। এখন আপনি যেখানেই যান আপনি আপনার জীবনকে আলোকিত করবেন। আপনি হঠাৎ করে অনেক সম্পদ পাবেন, অনেক সুখ পাবেন। ভালো খবর এসেছে।
আপনার সময় পরিবর্তন হতে চলেছে যে আপনি আপনার কর্মের জন্য পুরস্কৃত হবে, তুমি ফল পাও। তোমার ভাগে যা কিছু লিখেছি সেই সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে। আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার কাজের দিকে পা বাড়াও, আপনার ভাগ্য নির্ধারণ করা হবে। একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন। এই সময়টি খুবই গুরুতর, কারণ এটি আপনার জীবনে পজিটিভ শক্তির প্রবেশের সময়। আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন, পবিত্র হয়ে যাচ্ছে, না হয় তোমার উপর কর্তৃত্ব করছে। আমার সন্তানরা, এটা মেনে নাও, পুণ্যবান আত্মারা অজানা রূপে তোমার সাথে মিলিত হবে, তোমাকে সাহায্য করবে, তোমাকে পথ দেখাবে। যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে। দেখো, এই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত তোমার উপর পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তোমার সুখ, সমৃদ্ধি ও শান্তি দ্রুত গতিতে চলে যাও। যার সাথে তুমি বারবার দেখা করো তা তোমার অন্তরে তিনি আপনার লুকানো শত্রু। তারপর অনেকের থেকে আপনাকে বিভ্রান্ত করতে চান। এমন অনেকবার হয়েছে যে আপনি জীবনে সংগ্রাম করার চেষ্টা করেছেন এবং যখন ফলাফলের সময় এসেছে আপনার কিছু বন্ধু আপনাকে দিশাহারা করে দিয়েছে। এখন আপনাকে সাবধান হতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। যা আপনি করেননি, এমনকি যে মানুষগুলো আপনার শত্রু হয়ে গেছে তারাই আপনার কাছে বন্ধু। সমস্যাগুলি শেষ করার সময় এসেছে। এখন আপনাকে কিছু লোককে ছেড়ে যেতে হবে যারা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে না। আমার প্রিয়, আপনার মনে ভালো চিন্তা আসছে এবং যিনি আপনার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপন কথা জানতে পেরেছেন, এখন আপনাকে তার থেকে দূরে থাকতে হবে। শত্রুদের কাছ থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। একটি আছে নিরন্তর তোমার সাথে চলার শক্তি। তুমি এগিয়ে যাও, তোমার কল্পনার চেয়েও বড় সুখ হঠাৎ তোমার ভাগ্য জ্বলে উঠবে। তুমি এসো, তোমাকে দেব। এখন আপনি অনুপস্থিতি অনুভব, চিন্তা করো না, তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি জিনিস পাবে। কোন সমস্যা নেই প্রিয়, তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে সামনে থেকে। তোমার মনের সমস্ত অস্থিরতা এখন কেটে যাবে। মানুষ দেখা পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আপনার মধ্যে এমন আকর্ষণ বাড়বে যে আপনার কাজ নিয়ে বহু দূরে আলোচনা হবে এবং দেখবেন আপনিও কিছু কঠিন কাজ দেখেছেন। এমন একটা সময় এসেছিল যখন কেউ বিশ্বাস করত না। এখন তো তোমার সবকিছু কেমন আমার হাত ধরে খুব ভালো লাগছে। তোমার আচার আচরণে তুমি রাগ করো না। কোথা থেকে তোমায় নিয়ে যাব সাফল্যের উচ্চতায় তুমি এগিয়ে যাচ্ছ বহুদূর। এ যাত্রা অনেক সোনালী, যেতে তুমি জয়ী। আমি তোমার বাধাগুলোকে ভুল করে দেব। এখন তুমি বিস্তৃতির অন্ধকার থেকে বেরিয়ে এসে সাফল্যের খেলা। আমার প্রিয়, আপনার ভিতরের শক্তি আরো শক্তিশালী হয়ে উঠছে। আপনাকে অনেক বেশি এগিয়ে যেতে হবে। আপনার জানা উচিত যে আপনি নিজের মধ্যে আপনার সামর্থ্য বুঝতে পারেন। এটি আপনার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার একটি কারণ। আপনি হবেন সবকিছু অর্জন করতে সক্ষম হও, শুধু দুর্লভ জিনিসই তোমার জন্য সহজ হবে না। এখন তুমি তোমার কর্মকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছ। তুমি সৎ, সেজন্যই সুখ আছে তোমার উপর। এখন কোন সমস্যা নেই। দেখ তুমি কেমন আসবে। ঈশ্বর পিতা, ঈশ্বর আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করুন। আপনার সমস্যা শেষ হতে চলেছে। এখন আপনার জীবন নিখুঁত হতে চলেছে, শান্তি সুখে পূর্ণ হতে চলেছে। শান্তি আপনার দরজায় আসবে, স্বপ্ন সত্য হবে। প্রায় সেই নেতিবাচক জিনিসগুলি আপনার মস্তিষ্কে আসবে, কিন্তু এখন পজিটিভ জিনিস আপনার উপর আধিপত্য বিস্তার করছে। আমার সন্তানদের জয় নিশ্চিত। আপনার আর্থিক সমস্যা যা আপনাকে ঘিরেছিল, এখন সেই সমস্যাও শেষ হয়ে যাবে। আপনি ধনী হবেন, সব সমস্যা থেকে মুক্ত। আমার প্রিয়, শীঘ্রই জ্বলবে তোমার প্রিয় ভাগ্য। বছরের পর বছর আপনার মনে যা অর্জনের ইচ্ছা ছিল, এখন আপনি সেই জিনিসটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন। আপনার কাজগুলি দিন দিন উন্নত হচ্ছে। শত্রুদের চেহারা প্রতিদিন উন্মোচিত হবে। কেউ পারবে না এখন তোমার ক্ষতি করো। এখন সেই মানুষগুলো তোমার সামনে থাকবে। সিদ্ধান্ত হবে তোমার হাতে। তুমি পরম পিতা বরের আশীর্বাদ পাচ্ছ। থেমে নেই, করোনা থামো না। ভগবানের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে, সেজন্য তুমি অনেক দূর এগিয়ে যাবে। তুমি সত্যি হতে চলেছে। যখন তোমার মনের সত্য হতে চলেছে, তোমার ইচ্ছা পূরণ হবে। তোমার চেষ্টা তোমার সেই প্রচেষ্টায় হতে চলেছে যা তুমি বছরের পর বছর করে আসছিল। এখন তুমি তোমার সংগ্রামের ফল পাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছে। ফল, আমার সন্তান, রাতারাতি বদলাবে ভাগ্য। 3-0 দিনের মধ্যেই বদলে যাবে। সেখানে একটি সুখী পরিবেশ হতে চলেছে। হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে। আপনার মুখে সোনালী হাসি ছড়িয়ে পড়বে। কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে, আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। আপনার আগামী দিনগুলি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি আপনাকে ক্রমাগত আওয়াজ দিচ্ছেন। আমি আপনাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছি। প্রকৃতি আপনাকে কিছু দিতে চায়। আপনি বারবার সংকেত পাচ্ছেন। সুরে থাকুন। হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু হতে চলেছে। আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। বাবা, তুমি অনেক কিছু পাবে। তোমার কাছে যে শক্তি সঞ্চারিত হচ্ছে তা তোমার উপর বর্ষিত হবে। সম্পদের অভাব এখন দেখবেন সম্পদের প্রাচুর্য। আপনার মন শান্ত হতে চলেছে। আপনি সমৃদ্ধি অর্জন করবেন। আপনার সাথে সবকিছু ইতিবাচক হতে চলেছে, সুখে ভরা। এই দিনটি দীর্ঘকাল স্থায়ী হতে চলেছে।
আপনি কিছু বন্ধুর সমর্থন পাবেন, বৃষ্টি হবে, সব দিক থেকে সুখ। এই 3টি দিন আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই দিনগুলি প্রমাণ করতে চলেছে যে এই 3 দিনের মধ্যে আপনার জন্য খুব সুখ কিছু ঘটতে চলেছে। আমার সন্তান, যে পথটি আপনার জন্য বন্ধ ছিল, সে পদক্ষেপের মাধ্যমে যা স্বপ্ন দেখেছিলে 3 দিনেই তোমার গন্তব্য খুঁজে পাবে। তার ভিতর দিয়ে আপনি সামান্যতম সমর্থনও আশা করেননি, এখন আপনি তার কাছ থেকেও জীবনে সমর্থন পাবেন।